আইন পাশের ২০ বছর পর ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হচ্ছে বাংলাদেশে। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিল সরকার। আইনের সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামীকাল অধ্যাদেশ জারি হবে। আরিফ জামালের রিপোর্ট। নারী ও শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিটি দীর্ঘদিনের, কিন্তু গত ২০ বছর ধরে কোনো সরকার সেই জনদাবি মেনে আইন সংশোধন করার উদ্যোগ নেয়নি। ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন নামে যে আইন পাশ হয় তাতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। সিলেটের এমসি কলেজে গণধর্ষণ এবং নোয়াখালীতে এক নারী নির্যাতনের ঘটনার পর ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে ফুঁসে ওঠে গোটা দেশ। এমন অবস্থায় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধান এজেন্ডাই ছিল নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ ২০২০-এর খসড়ায় অনুমোদন। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার বৈঠকের পর নিজের গুলশানের বাসায় এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ধর্ষণ সহ নারী নির্যাতনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই আইন সংশোধনের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হচ্ছে। ঘৃণ্য অপরাধটির একটা চিত্র আমরা যা দেখতে পাচ্ছি, সেই কারণে আমার মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন যে এইটা বাড়ানো উচিত। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। এছাড়া সাক্ষী সুরক্ষা আইন সংশোধন করা হচ্ছে জানান তিনি। আইনি প্রক্রিয়ায় যখন যাবে সেখানে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে ধর্ষণ মামলাগুলি যাতে সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা এবং সেই চেষ্টা এই সরকার করবে। এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রশ্নের উত্তরে দাবি করেন, শুধুমাত্র আন্দোলনকারীদের দাবির মুখে আইন সংশোধন করার উদ্যোগ নেয়নি সরকার। এটা যে শুধু আন্দোলনের পরিপ্রেক্ষিতে না, এটা অনেকগুলো দেশের এগুলোকে আমরা চেক করে দেখছি। আমাদের ল মিনিস্ট্রি এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় আর আমাদের বর্তমান পরিস্থিতি এবং বাস্তবতা সব কিছু মিলেই আপনার হয়েছে। ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট একটাই হলো, সেটা হলো যেখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছিল সেটা গিয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রতিস্থাপিত হবে। আর সিম্পল হার্ট যদি হয় এই জাতীয় ঘটনাতে, তাহলে সেক্ষেত্রে সেটা কম্পাউন্ড করা যাবে। নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় দায়ের করা মামলাগুলো আগের মতোই দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে। 180 দিনের মধ্যেই মামলা শেষ করতে হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।